বাংলাদেশে টিকিট পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে সকল ধরনের ট্রাভেলস অফিসে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। যারা এই মুহূর্তে জানান না তারা আপনারা যোগাযোগ করতে পারেন। বিশ্বাস না হলে প্রত্যেক ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশের নির্দিষ্ট কিছু দেশের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না। সমন্বয়করা সবাই টিকিট বুকিং করে ফেলছে। জানুয়ারি মাস পুরোটাই আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোনো অফিসের মাধ্যমে, অথবা আপনি নিজে চেক করতে পারেন অনলাইনে, টিকিট পাওয়া যাচ্ছে না। প্রবাসী ভাইদের জন্য আরো একটা সুখবর, আপনারা যারা 24কে ভালোবাসছিলেন, যারা ডক্টর ইউনূস সুধী বাবাকে ভালোবাসছিলেন, আপনাদের প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা দিয়ে দিছে সুধী বাবা। বলেন এখন জিন্দাবাদ সুধী বাবা, জিন্দাবাদ পাকিস্তান, জিন্দাবাদ। যারা পাকিস্তানের রাজাকারদেরকে ভালোবাসছিলেন, আমার প্রবাসী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, এখন যে আপনাদেরকে টিকিট দিয়ে দিছে, উড়াদুরা পিছন দিয়ে বাঁশ দিয়ে দিছে, এখন আপনারা ভিডিও বানান সুধী বাবা জিন্দাবাদ, প্রবাসী ভাইরা জিন্দাবাদ। বলেন এবার বাংলাদেশকে ভালোবাসছেন, দিছেন, সুধী বাবাকে ভালোবাসছিলেন, জিন্নাতের বংশ সন্তানদেরকে প্রমোট করে গেছেন। এখন আপনাদের প্রবাসী ভাইদের সেই ভালোবাসা, 24কে যে এত ভালোবাসছিলেন, মন প্রাণ দিয়ে 24কে উড়াদুরা ভিডিও বানাইছেন, উড়াদুরা প্রমোশন করছেন, প্রমোট করছেন, তাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তার বিনিময় আপনাদের সুধী বাবা এখন প্রবাসীদেরকে প্রত্যেক টিকিটের পিছনে 1 গুণ না 2 গুণ, যে টিকিটের দাম ছিল 50,000 টাকা, সেই টিকিটের দাম এখন 1,20,000 টাকা। তাও আবার টিকিট পাওয়া যাচ্ছে না। সাথে আপনাদের জন্য আরো একটা সুযোগ দেওয়া হয়েছে, যেটা আপনারা এক টিকিটের মধ্যে 2 লাকিজ পাইতেন ও হাতে 7 কেজি পাইতেন, সেটাও কিন্তু এখন বন্ধ। শুধুমাত্র 7 কেজি নিয়ে আসতে পারবেন। যে কোনো প্রবাসে যাবেন, আপনি আলাদাভাবে আরেকটা কার্টন বুকিং দিতে হলে 40 থেকে 50,000 টাকা বাড়তি দিয়ে আপনাকে বুকিং দিতে হবে। এখন বলেন পাকিস্তান জিন্দাবাদ, বলেন সুধী বাবা জিন্দাবাদ, 24 রাজাকার জিন্দাবাদ বলতে থাকেন। প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে উড়াদুরা ভালোবাসা দিচ্ছে, এবার আপনারাও ভালোবাসা দিয়ে দেন। 25 সালে আসছে, 24 তো শেষ। এবার বলেন সুধী বাবা, তুমি আমাদেরকে এত বেশি ভালোবাসা দিছো প্রবাসীদেরকে, আমরা অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমরা চাই তুমি সবসময় এই ভালোবাসা দিয়ে যাও, দাফে দাফে 1 গুণ না 2 গুণ না 3 গুণ বাড়াইয়ে দাও। এখন কিন্তু 2 গুণ বাড়ছে। প্রবাসী ভাইরা আপনাদেরকে ভালোবাসা দিছে, বিএফি লঞ্চ করে দিছে সেই সুধী বাবা। বলেন জিন্দাবাদ পাকিস্তান, জিন্দাবাদ সুধী বাবা জিন্দাবাদ, আসিফ নজরুল জিন্দাবাদ, কালাম আগুর জিন্দাবাদ, জিন্নাতের বংশের মির্জাফররা জিন্দাবাদ। এবার বলেন আসিফ নাহিদ সবাইদেরকে ভালোবাসা দিয়ে যান, উড়াদুরা কমেন্ট করেন, উড়াদুরা তাদেরকে ভালোবাসা দেন আর প্রমোট করেন। পাশাপাশি আরেকটা চিন্তা করবেন, সামনের দিকে আপনি যে বাংলাদেশে টাকা পাঠাবেন পরিবারের জন্য, টাকার অ্যামাউন্টটা একটু বাড়াই দিয়েন। কারণ যে চালের বস্তার দাম ছিল 2500 টাকা, সে চালের বস্তার দাম এখন 4500 টাকা। আশা করি বুঝতে পারছেন টাকার পরিমাণটা কেমন বাড়াই দিতে হবে। 2500 টাকার থেকে 2000 টাকা বাড়ি, আরো 4500 টাকার বিনিময়ে 1 বস্তা চাল পাবেন। আপনাদেরকে ভালোবাসা দিছে, দেশবাসীকে চাল খাইতে হবে না, এখন থেকে খাবেন রুটি। পাকিস্তান যেমনি ভাবে রুটি খায়, আপনারা বাঙালি জাতি যারা 24কে ভালোবাসা দিচ্ছেন, তারাও প্রস্তুত হয়ে যান এবার রুটি খাওয়ার জন্য। গ্যাসের দাম কিন্তু 5 গুণ বাড়ছে, 30 টাকা থেকে 150 টাকা, 5 গুণ ভালোবাসা দিছে। জিন্নাতের বংশের সন্তানেরা আপনাদেরকে ভালোবাসা দিছে। যারা 24কে খুব ভালোবাসছিলেন, সুধী বাবাকে ভালোবাসছিলেন, ইমাম সাহেব বাদছিলেন, যে সকল হুজুর মৌলবীরা বলছিলেন ইমাম সাহেব দিয়ে দিছে, খুব ভালোবাসা দিয়ে দিছে, আরো প্রমোট করেন। এখন কেন ভিডিও বানাচ্ছেন না? কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ফুলকপি, যে ফুলকপি এখন বাংলাদেশের জনগণ খায় না, ওটাকে ভিডিও বানাচ্ছে। দেখছেন সবজির দাম কমে গেছে, মানুষ এখন খায় না, মানুষ পালাই দিতেছে। শীতের মৌসুম, সময় শেষ, ফুলকপি মানুষ চাষ করে আবার এটারে সার বানাইয়া উপরে আরেকটা চাষ করতেছে, ওটাকে প্রমোট করতেছে। ওই সকল জিন্নাতের কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে বলতে চাই, বলেন না তেলের দাম দ্বিগুণ হয়েছে, তেলের দামটা কমাইতে, চালের বস্তা 2500 টাকা থেকে 4500 টাকা, সেটার দাম কমাইতে, ওটাকে নিয়ে বলেন না। গ্যাসের দাম 5 গুণ হয়েছে, প্রবাসী ভাইদেরকে আইক্যওয়ালা বাস দিয়ে দিছে, 1 গুণ 2 গুণ 3 গুণ বাড়াইছে বিমানের টিকিটের দাম।
যেটা আপনার আগে 50,000 টাকা আপনি যে কোনো দেশ থেকে যে কোনো মূল্যে আপনি আগে আপ ডাউন করতে পারতেন, সেই টিকিট এখন দ্বিগুণ হওয়ার পরেও আপনি সিঙ্গেল এক ডাউন মানে সিঙ্গেল, ডাবল না, আসা যাওয়া না, শুধুমাত্র আপনি প্রবাস থেকে যাবেন অথবা প্রবাসে আসবেন, আপনাকে ওই মূল্য দিতে হবে শুধুমাত্র 7 কেজি। পাশে কিন্তু আপনার 22 কেজি 23 কেজির কোনো কার্টন থাকবে না। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে না, আপনি অনলাইনে চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন, অথবা আপনার বাংলাদেশে এই বর্তমানে জানুয়ারি মাসে যে কোনো দিনে যে কোনো সময় আপনি টিকিট পাবেন কিনা সেটা একটু জিজ্ঞেস করতে পারেন। যে কোনো অফিসে ট্রাভেলসে বলবে টিকিট নাই, টিকিট নাই, টিকিট কিন্তু সব বুকিং হয়ে গেছে, টিকিট নাই। কিন্তু আপনি যদি প্রবাসে থাকেন, আপনি টিকিট কিনেন, আর প্রয়োজন হোক আর না হোক আপনি অনলাইনে চেক করতে পারেন টিকিট আছে, টিকিট দেওয়া হচ্ছে না বাংলাদেশে, কারণ সেটা জানুয়ারি মাসে যে কোনো মুহূর্তে সমন্বয়কেরা দেশ ত্যাগ করতে হবে, তার জন্য বিমান খালি করে রাখছে, বুঝতে পারছেন? আর আপনার যদি একান্ত প্রয়োজন হয় যে আপনার প্রবাসে যাইতেই হবে, ছুটিতে আসছেন যাইতেই হবে, তাহলে আপনি যে প্রবাসে যেখানে যাবেন, যে দেশে যাবেন, ওইখানে আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যদি কেউ থাকে তার মধ্য দিয়ে আপনি টিকিট কাটতে পারেন ওই দেশ থেকে, তাহলে টিকিট পাবেন, তবে টিকিটের দাম দ্বিগুণ। আপনার টিকিট যদি আগে হতো 60,000 টাকা, এখন হচ্ছে 1,30,000 টাকা প্লাস, তাও আবার আপনার 7 কেজি হাতে ব্যাগ করে নিয়ে আসতে পারবেন। সাথে যদি 22 কেজি 23 কেজির একটা কার্টন নিয়ে আসতে চান, তাহলে 40 থেকে 45,000 টাকা বাড়তি দিতে হবে বুকিং দেওয়ার সময়। আশা করি বুঝতে পারছেন। প্রবাসী ভাইয়েরা প্রমোট করেন আর বলেন পাকিস্তান জিন্দাবাদ, সুধী বাবা জিন্দাবাদ, আসিফ নজরুল জিন্দাবাদ। এবার শুধু জিন্দাবাদ বলেন, আর আপনার পরিবারের জন্য বাড়তি টাকা পাঠাতে হবে। আগে যদি আপনি 50,000 টাকা পরিবারের খরচের জন্য দিতেন, তাহলে এবার 1 লক্ষ টাকার প্রস্তুতি নেন, না হয় কিন্তু উপায় থাকবে না। আপনিও থাকবেন প্রবাসে, কষ্ট করবেন, আপনার পরিবাররা কিন্তু রাস্তা নামতে হবে। কিছু করার নাই। চালের বস্তা 2500 টাকা থেকে 4500 টাকা, গ্যাসের দাম 5 গুণ 30 টাকা থেকে 150 টাকা, আর কি তেলের দাম তো আরো বাড়ছে, পেঁয়াজের দাম তো আরো বাড়তেছে। একটু অপেক্ষা করেন। আর পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদ, 24 জিন্দাবাদ, সুধী বাবা জিন্দাবাদ। আর যে সকল হুজুররা ইমাম সাহেব মানছিলেন যে সুধী বাবা আমার ইমাম, তার পিছনে আমি নামাজ পড়বো, দয়া করে দ্রুত বেশি বেশি করে নামাজ পড়েন আর বলেন পাকিস্তান জিন্দাবাদ, সুধী বাবা জিন্দাবাদ, ডক্টর ইউনূস জিন্দাবাদ। ডক্টর লাগাই না, তাহলে ডক্টরদের উপমান হবে। ডক্টর আসিফ নজরুল, ডক্টর বাদ দেন, বলেন যে জিন্নাতের বংশের সন্তান আসিফ নজরুল জিন্দাবাদ, পাকিস্তানের সেই সুধী বাবা জিন্দাবাদ। বুঝতে পারছেন? পাশাপাশি কিন্তু পাকিস্তান থেকে যে চাল পেঁয়াজ আসতেছে, এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট বাজি থাকবে, সাবধান। পাক করতে গিয়ে যখন পেঁয়াজ কাটবেন, রসুন কাটবেন, চালের বস্তা কাটতে যাবেন, চাল নিতে যাবেন, তখন কিন্তু ঠুম করে পড়বে, আর 2-1 কিন্তু অলরেডি ওইখানে চলে যাবে ওপারে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। যারা পাকিস্তানকে ভালোবাসেন, আপনাদের জন্য রইল শুভকামনা। টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেশের পরিবারের জন্য পাঠাবেন। প্রবাসী ভাইয়েরা চুপ কেন? প্রমোট করছেন, কিছু বলে যান, খোঁজ খবর রাখেন। আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে, বিএফি লাঞ্চ কইরা দিচ্ছে। আল্লাহ হাফেজ।